আজকে বিশেষ বিশেষ খবর। সপ্তম দিনেও সাংবাদিক অর্চিষ্মান মুখার্জির কোনো খোঁজ মিলল না। জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অর্চিষ্মান মুখার্জির মুক্তির বিষয়ে কোনো ঘোষণাই করা হবে না। এদিকে গতকালই একটি চাঞ্চল্যকর তথ্যে নড়ে বসেছে প্রশাসন। যে দুজনকে তথ্য পাচারকারী হিসেবে ধরা হয়েছিল জানা গিয়েছে তারা আসলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কর্মরত। প্রশাসনিক মহলের নাম বিভ্রাটি এই ঘটনা ঘটে গিয়েছে। বিশেষ তৎপরতা নিয়েছে গোয়েন্দা বিভাগ এই ধৃত দুজনের প্রকৃত পরিচয় জানার জন্য। আর এই দুপক্ষের টানাপোড়েনের মধ্যেই ক্রমশ সংশয় ঢেকে যাচ্ছে সাংবাদিক অর্চিষ্মান মুখার্জির মুক্তির বিষয়টি। উদ্বিগ্ন পরিজনদের একটাই প্রশ্ন, বেঁচে আছেন তো অর্চিষ্মান? এখন আবহাওয়ার খবর। সারাদিন ধরে তো ওই একই ছবি দেখিয়ে চলেছে, ওই একই কথা তো বলে যাচ্ছে। কেন যে তোমরা টিভিটা দেখছো তো আমি বুঝতে পারছি না। বেঁচে নেই জানো। আরে ছোট, আমার ছেলেটা না বেঁচে নেই। আজ ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি আমার অর্চি। ও দিদিভাই ভোরের স্বপ্ন তো সত্যি হয় বলো? আমার কানের কাছে সবার তোর বাজে কথাগুলো বলার দরকার না। তুমি টিভিটা বন্ধ করবে না আমাকে বলো, আমি ভেঙে গড়িয়ে দেবো আজকে টিভি। যতই বাড়ির টিভি ভেঙে ফেলো বৌদি, যতই ভেঙে ফেলো, তুমি তো পৃথিবীর সব টিভি ধ্বংস করে ফেলতে পারবে না। আচ্ছা তোমরা কেন এত চেঁচামেচি করছো, কেন কান্নাকাটি করছো? যেটা করছো এটা জেনে করছো তো যে বাবা কিন্তু বাড়িতে আছে। বাবার ব্লাড প্রেশার সাংঘাতিক হাই হয়ে গেছে। কি চাইছো তোমরা মা? কি চাইছো? বাবারও একটা কিছু হয়ে যাক তাই চাইছো? কি করে সহ্য করবে রূপো? আজ 70। ধৃতি কতদিন ওখানে বসে আছে, অথচ একটা বারের জন্য দেখা করতে পারিনি। তাহলে কি আশা রইল বলো তো? বড় মা, বাহ, কি হয়েছে তো? কোথায় আছিস না আছিস কিচ্ছু জানাচ্ছিস না। কি চেহারার অবস্থা করেছিস নিজে? তোর দাদাটা বেঁচে আনছে কিনা তোরা জানিস লাই। আর এখন মোর চেহারাটা নিয়ে গল্পটা শুনাচ্ছিস? বাহা, এই বাহা, ও আমার অর্চি বেঁচে নেই না? খবর পেয়ে গেছিস তুই না? তাই বলতে এসেছিস? কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাহা? বল উত্তর দে। কিরে? অর্চি বাবুকে বাঁচাইতেই হবে নিজমা, যেমন করে হোক ওকে বাঁচাইতে হবে। মোর যদি সত্যি সিন্দুরের জোরটা থেকে থাকে, মোর যদি সত্যি সতীটা হয়ে থাকে, তাহলে ও মারাঙ্গুরু কিছুতেই মোর কাষ্ট থেকে অর্চি বাবুকে কেড়ে নিতে পারবে ক্লাই। বাহা, তুই কি কোনো খবর পেয়ে এখানে এসেছিস? বল না, তোর কাছে কি কোনো সূত্র থেকে কোনোভাবে কোনো খবর এসেছে? বল না বাহা, বলে দে না, যদি কিছু ঘটে থাকে।
যদি কিছু ঘটে থাকে বাহা বলে দে, আর কোনো আড়ালের দরকার নেই। আমরা যে সত্যিটা জানতে চাই রে বাহা, সত্যিটা জানতে চাই। এইভাবে এই দম বন্ধ করার অবস্থায় আমি আর পারছি না, পারছি না বাহা। কিছু জানা থাকলে বলে দে, আমার বুকটা ফেটে যাচ্ছে রে, বুকটা ফেটে যাচ্ছে। জানা থাকলে বলে দে বাহ, আমরা সব কিছু শোনার জন্য তৈরি আছি। না না, চুপ করো। আমি তৈরি নই। আমি 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 সব খবর শুনতে পারবো না। আমি বেঁচে থাকতে এই খবর কিছুতেই শুনতে পারবো না। তার আগে ঠাকুর, তুমি আমায় তুলে নাও। আমি ও দিদি ভাই, তোমাদের আর কে চুপ করতে বলো, আমি শুনতে পারবো না। মা, তুই কি কিছু বলতে এসছিস? কি কি বলতে এসছিস বাহা, বল। বল না বাহা, বল, তাড়াতাড়ি বল, বল বাহা। বাবা বলছো না কেন? তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না কেন? বলো। মেজবাবু, ମୁଁ ଆଜି ଓଡ଼ିଶାଠୁতে যেছি। মোর শুধু একটু উপকারী লাগবে। ওরা যে নম্বরটা থেকে খবরের কাগজের অফিসটাতে ফোনটা করেছিল সেই নম্বরটা মু অফিসটাতে গেলে তো ওরা কেউ মুখে নম্বরটা দিবে খেলা। মোর পরিচয়টা তো শিকারটা যাবে খেলাইলা, মুখে তারাইন দিবে, মুখে ঢুকতেই দিবে খেলা। তো যদি মোর সঙ্গে যাস তাহলে মোর মেলা উপকারটা হবে। তুই তুই উড়িষ্যা যাবি মানে? কি করবি তুই সেখানে গিয়ে? বাবু 5-6 দিন ধরে বসে আছে সেখানে, একটিবারও দেখা করতে পারিনি। পুলিশ পর্যন্ত ভয়ে এগোতে পারছে না, যদি যদি ওরা আমার ছেলেটাকে মেরে ফেলে ওই ভয়ে। তুই কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। ମୁଁ ତ ତୁଦିଗେরকে আগতেই বলেছি মিজমা, মোর লড়াইটা মোর ইকার। মোর লড়াইয়ের নিয়মটা অন্য কারোর সঙ্গে মিলবে খেলাই। হে, এটা ঠিক, হয়তো মো ঠিক অতটাতে চেষ্টাটা করছি খেলা, কিন্তু সেই উপায়টা মোর লাই রে। তাই মোর কাছকে যে উপায়টা আনছে মো সেই পত্রতেই চেষ্টাটা করছি। মোকে আর বাধাটা দিসলাই, শুধু নম্বর দোকান যদি পেতাম। বাহা, ওই নম্বর থেকে ওরা ওদের ইচ্ছে মতো ওদের সময় ফোন করবে। আমরা ফোন করলে ধরবে খেলাই, তো ধরবে খেলাই, কিন্তু মোর সান্ত্বনা, তুই যদি মোর সঙ্গে একবার যাস মেজবাবু। আমার আর যেতে কি আছে বাহা, তুই যা করছিস তো আমার ছেলের জন্য করছিস। যদি আমি গেলে তোকে নম্বরটা দেয়, চল বাহা চল। বড় মা, মেজবা মো আসছে কেনে, যদি মো বেঞ্চে ফিরে তো আসতে পারে, যদি মোর ভরতকে মো সঙ্গে নিয়ে ফিরতে তো পারে, তাহলে ফের তুদিকের সঙ্গে দেখাটা হবে। রূপু দিদি, ছোট মা, মো আসছি রে। চল মেজবাবু চল, হাই। ফিরবে না, ফিরবে না।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু